অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়ে শেষ ১৬তে স্পেন এবং তাদেরকে চ্যালেঞ্জ জানাতে আসলে পেনাল্টি বিতর্ক এবং গোল বাতিলের রাতে ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ ১৬তে স্পেনের প্রতিপক্ষ কিন্তু পর্তুগাল এবং আগামী দিন কাল ভোরেই কিন্তু কেপ ভার্দে পরীক্ষায় নামছে আর্জেন্টিনা। তার আগে তো ব্রাজিল পৌঁছেই গেছে। শেষ ১৬তেই সবকিছু নিয়ে কথা বলবো। স্বাগত জানাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ উপলক্ষে নিউজ 24 এর বিশেষ অনুষ্ঠান স্বজন সিপিভিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। আমাদের সঙ্গে কিন্তু আজকে এই যে আমরা আপনাদেরকে বললাম ঠিক ওই গল্পগুলো করার জন্য এবং আলোচনা করার জন্য আমার সঙ্গে কিন্তু স্টুডিওতে দুজন আছেন। আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার মাহবুব রক্স এবং সঙ্গীত শিল্পী তাসকিয়া খান। আপু ওয়েলকাম টু আওয়ার শো। ভাইয়া ওয়েলকাম টু আওয়ার শো। হ্যালো, থ্যাংক ইউ। আগে একটু আপুর কাছে যেতে চাই, যেহেতু কালকে আর্জেন্টিনার ম্যাচ আছে। অবশ্যই ভয় পাচ্ছেন? জার্সিতেই বোঝা যাচ্ছে না, একদমই না। আর্জেন্টিনা অন্ধভক্ত, তাই না ভাইয়া? মনেই হচ্ছে। ভাইয়া যদিও মানে জার্সি পরে আসেনি, আমি আপনাকে একটু বলি ভাইয়া কিন্তু ব্রাজিলের কট্টর তাহলে তো আজকে অনেক ভালো মজা ফাইট হবে। হবে না? মজা হবে, তাই না? মজা হবে, হ্যাঁ। সো আপুর কাছে যদি একটু আসি, ভোরেই কিন্তু আসলে আর্জেন্টিনার ম্যাচ আছে কেপ ভার্দের সাথে। সবচেয়ে তুমুল আলোচনায় যে ব্যাপারটা, মাঠে খেলার থেকেও তান্ত্রিক ঘানার তান্ত্রিককে নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে সেই পর্যন্ত যা প্রেডিক্ট করেছে সব মিলে গেছে। সো সে প্রেডিক্ট করেছে কালকে ঘানা আর্জেন্টিনা বধ করবে। ভয় লাগছে? একদমই না, কারণ আমরা তো ওই যে সবাই যেটা বলে সেটাই, ফিফা কিনে নিয়েছি, আমাদের টাকা অনেক, সো ফিফা কিনে নিয়েছি। ও রক্সি ভাই, আপনি What a surprise, what a surprise. একটা দুর্দান্ত That's কথা it. বলেছে। যেহেতু ফিফা কিনেই নিয়েছে আর্জেন্টিনা, সো ভয় পাওয়ার তো আর তান্ত্রিকের কি ভয় তো পিছনে কোথায় আছে? তাকানোরই দরকার নেই। হ্যাঁ, কাপ অলরেডি হ্যাঁ, এটা বাসায় নিয়ে যাবো অলরেডি। হ্যাঁ, আপু আজকে 4 স্টার জার্সি পরে আসলেন না কেন? নিজে আলাদা একটা স্টার লাগিয়ে কাপ দিয়ে বসে নিয়ে আসতে পারতো, এটা একটু ভালো লাগতো। একটু রক্সিমের কাছে আসি, আর্জেন্টিনার ম্যাচে আবারও আসবো। রক্সি ভাই, যেহেতু আপনাকে পেয়েছি, একটু না বললেই না, কালকে স্পেন এবং অস্ট্রিয়ার যে ম্যাচটি ছিল, দুইটি ম্যাচে কিন্তু ছোট্ট ছোট্ট দুইটা বিতর্ক আছে। স্পেনের ম্যাচেরটা পরে বলছি, একটু যদি পর্তুগালের ম্যাচের কথা বলি, একটা পেনাল্টি এবং গোল বাতিল বিতর্ক, কি বলবেন? না, আসলে কিন্তু সবাই কিন্তু তাদের খালি দৃষ্টিকোণ থেকে দেখে এবং অ্যাজ এ সাপোর্টার বা ফ্যানরা তাদের চিন্তা করে তাদের টিম অলওয়েজ জিতবে, এবং সেই হিসাবে চিন্তা করলে যে জায়গা থেকে তারা কিন্তু আর কিছু নেগেটিভ চিন্তা করে না, আমার গোল হয়েছে এটাই গোল। কিন্তু এইবার যে অ্যাডভান্টেজটা বা গত ওয়ার্ল্ড কাপ থেকে আমরা দেখে আসছি যে ভিআর এর এবং ভিআর যে জিনিসটা করছে, সেই জায়গা থেকে চিন্তা করলে আমরা যেটা মনে করি যে ভিআরএস ডিসিশনটা কিন্তু রেফারি তার ফাইনালি নেয় না, তাকে কিন্তু নক করা হয় এবং বলের সাথে যে চিপস আছে সেইটাই কিন্তু লাস্ট আমরা দেখেছি যে স্মার্ট বল টাচ যে চিপটা বলের মধ্যে ছিল, হ্যাঁ, এবং ইউজ করেছে সামান্যতম চুলেও যদি টাচ হয় সেই ফ্রিক্স অফ টাচ সেটাও কিন্তু তার ক্যামেরায় এসে ধরা পড়ে। রক্সি ভাই, এগুলোকে খেলাটাকে একটু অসুন্দর করছে। অবশ্যই এটা আসলে খেলাকে অসুন্দর করছে। যেই গতিময় খেলার সাথে যদি আমরা চলতে থাকি, সেই জায়গায় যখন আমরা ডিসিশন মেকিং এ যাই, তখন দেখা যায় ভিআর কন করছে, রেফারি আবার ওকে থামাচ্ছে, রেফারি আবার কনফিউশন হচ্ছে, সে আবার ওটাকে কনফার্ম করার জন্য ওর সাথে আলাপ করছে, তারপরে নিজে যাচ্ছে। এই যে ব্রেকগুলা, এগুলো আসলে একটা ছন্দকে আসলে লুকা পতন মদ্রিচ করে। কিন্তু যথেষ্ট তিনি আপসেট এবং তিনি বলেছেন যে আসলে ওটা কোনোভাবে পেনাল্টি হয় না। সো আরেকজন আসলে লিজেন্ডের বিদায় হলো কালকে, আমরা দেখলাম। টাপুর কাছে আসি, ঠিক যেটা বলছিলাম যে এই যে একটা গুঞ্জন যে ফিফা কিনে নিয়েছে আর্জেন্টিনা, আমরা যতটুকু জানি যে ফুটবল যে মার্কেটটা সেটা অ্যাকচুয়ালি ইউরোপ বেসড। হ্যাঁ, সো ইংল্যান্ড কিংবা ইউরোপের কোনো দল যদি ভালো করে, সেখানে কিন্তু ফিফার লাভ বেশি। অন দ্য আদার সাইড যদি আমরা দেখি, আর্জেন্টিনা ব্রাজিল খুব একটা মানে ধনী দেশ না, এবং তারা খুব একটা ভালো করলে ফিফার খুব একটা যায় আসার কথাও না। তারপরও কেন বাঙালি ফ্যানরা কিংবা অনেক সময় ব্রাজিল ফ্যানরা বলে হ্যাঁ ফিফা কিনে নিয়েছে আর্জেন্টিনা, এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে কি, এটা উনাদের বানোয়ার কথা, মানে উনাদের মতোই আমরা বললাম আর কি এটা। বাট দেখা যাচ্ছে যে মেসি অনেক ভালো খেলছে, এখন ওনাদের সহ্য হচ্ছে না, তো ওনারা হচ্ছে বলতেছে ফিফা কিনে নিয়েছে। হ্যাঁ, যখন অনেক সহজে জয় পেয়ে যাচ্ছে তখনই আসলে এই কথাগুলো উঠে আসছে। হ্যাঁ, তখন ওরা বলছে আমরা জাদু করি,
তারপর হচ্ছে ফিফাই কিনে নিয়েছি, সো এটা ভালো। না, FIFA কিনে জাদুকর নিয়ে- বলে নাই, জাদুকর হলো অন্য একটা সাবজেক্ট। সে প্রেডিকশন দেয়, সেই প্রেডিকশনে বলেছে যে কেপো ভার্দের সাথে আর্জেন্টিনা ধরা খাবে, এরকম একটা কিছু বলেছে না, আফ্রিকান যে রাইট, যে ঘানার ঘানার যে যে তান্ত্রিক। তান্ত্রিক সে বলেছে। আমি যদি রক্সি ভাই একটু আপনার কাছে জানতে চাই, আরেকটা বিতর্ক রয়ে গেছে কালকে স্পেন ম্যাচে আসলে এমভিপি প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে ইয়ামালকে, এবং পর্তুগাল ম্যাচে একটা স্কোর করেছেন ক্রিশ্চিয়ানো ফ্রম দ্য স্পট কিক পেনাল্টি থেকে, এছাড়া কিন্তু তিনি কোনো কন্ট্রিবিউশন ম্যাচে রাখতে পারেননি, একটা বলও নাকি তিনি টাচ করতে পারেননি, আমরাও দেখেছি যেটা, তারপর তাকে এমভিপি দেওয়া হয়েছে। সো ফিফার এই জায়গাটা কিন্তু বিতর্ক রয়ে যাচ্ছে। না, ওই যে আবার সেই বলছে, আমরা যদি স্ট্যাক্স দেখি, এটা কিন্তু একটা পরিসংখ্যান। একটা প্লেয়ারকে যখন ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়, তার কিছু খেলার পরিপ্রেক্ষিতে এই স্ট্যাক্সগুলি তৈরি হয়। তো এখানে যদি ভিতরে যাই, যেটা আমি লাস্ট দেখে আসছি, যেটা চিন্তা করেছে, 25টা বল ধরা হয়, তার মধ্যে 24টা বল সে কারেক্ট করেছে, একটা তার পাস অ্যাকুরেসি ডিস্টার্ব ছিল, এবং উইনিং কার বলে কথা বলছেন? রোনাল্ডোর কথা বলছেন? হ্যাঁ, তো রোনাল্ডো কিন্তু দেওয়া হয়েছে, ওইটাই তো। না, তার আগের ম্যাচে ইয়ামালকেও কিন্তু দেওয়া হয়েছে। হ্যাঁ, ইয়ামালকে যদি বলি একই জিনিস, ইয়ামালকে যদি শুধু মানুষ মনে করে গোল করলে সে ম্যান অফ দ্য ম্যাচ, আসলে না, এখানে ক্রিয়েটিভিটি কি ছিল? অ্যাসিস্টও কিন্তু করেনি। হ্যাঁ, ক্রিয়েটিভিটি কি ছিল? এখন ও যে যতটুক জায়গা নিয়ে তার পরিধি, এবং বক্স টু বক্স যে খেলার যে সিস্টেম অনুযায়ী সে কতটা বল টাচ করে, তার অ্যাকুরেসি কতটুক পারফেকশন থাকে, ড্রিবল কতটুক, এই যেগুলো এগুলোর উপরে তাকে বিচার করে দেয়া হয়েছে। এটাতে আমিও একটু মানে অসন্তুষ্ট বা বলবো না, এই কারণে যে গোল করলেই সেখানে আমরা যেটাকে অ্যাডভান্টেজ রাখি। রক্সি ভাই, এখানে যদি একটু বলি, আপনি যদি পুরো স্ট্যাটের কথা বলেন, তো স্ট্যাট অনুযায়ী যদি যাওয়া যায়, সেখানেও কিন্তু ইয়ামাল এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আসলে কোনোভাবে এমভিপি না, হয় না। রোনালদোটা হয়, কিন্তু ইয়ামালটা আমি মনে করি না। কেন, ওখানে যখনই ডবল গোল করেছে, আমরা নিজেরও অনেক জায়গায় বিচারক থাকি, সেইখানে গোল গেটারকে সবচেয়ে বেশি পয়েন্ট দেওয়া হয়। দেখেন তো, আর্জেবাল তো এখানে 2টো গোল করেই ফেলেছে অলরেডি, তাই না? তো সেই জায়গা থেকে, এবং ক্রিশ্চিয়ানো রোনালদো বক্সের মধ্যে একটি বলও টাচ করতে পারেনি। কোন স্ট্যাটে আপনি বলছেন যে তিনি আসলে এমভিপি পেতেন? এটা পরিসংখ্যানে যেটা ওরা ডাটা দিয়েছে, কিন্তু আমাদের খালি চোখে তো সেটা আসে না। আমরা যেটা চিন্তা করছি সেটা তো অন্য জায়গা থেকে, এখানে যারা বিচারক তবে থাকে এখানে তাদের কিন্তু বিতর্ক রয়ে গেছে। রয়েই একটু যাচ্ছে। যদি তাজকিয়া আপুর কাছে আসে, একটা বিরতিতে যেতে হবে, যেহেতু আমাদের সাথে একটা সঙ্গীত শিল্পী আছেন, একটু গান শোনা লোক তো আমরা সামলাতে পারবোই না, ছোট্ট করে যদি একটা গান শুনে আমরা বিরতিতে যাব। ওকে, আমি আমার পছন্দের গানই করছি। প্লিজ। আমি তার ছলনায় ভুলব না কাজিনী, আর আমার ভালোবেসে কাজিনী, আর আমার ভালোবেসে চোখে জল নিয়ে দিন গুনব না কাজিনী, আর আমার ভালোবেসে কাজিনী, আর আমার ভালোবেসে। অনেক সুন্দর। থ্যাংক ইউ। মানে আসলে ঘানার ছলনাই কিন্তু আর্জেন্টিনা ভুলবে না, এটাই আপু বলতে চেয়েছে, যেটা আমার মনে গানের হলো। মাধ্যমে ভুলে দিচ্ছে। হ্যাঁ, এই যে ব্রাজিলিয়ান ফ্যানদের জন্য এটা ছিল। একটা বিরতিতে যাচ্ছি। স্বজন সিপিবিসি প্রেজেন্ট বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে নিচ্ছে একটা বিরতি, কোথাও যাবে না, উইল বি রাইট ব্যাক। স্বজন সিপিবিসি প্রেজেন্ট বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে আবার আপনাদেরকে স্বাগত। আমার সঙ্গে আছে রক্সি ভাই এবং আমার সঙ্গে আছে তাজকিয়া আপু। আমরা কিন্তু কথা বলছি ওয়ার্ল্ড কাপ নিয়ে। আপু, ঠিক বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম, ভাইয়াও বলছিল যে আসলে আর্জেন্টিনা বলেন কিংবা ব্রাজিল বলেন, এদের কিন্তু শেষ 4-এ ওঠার কিন্তু একটা সম্ভাবনা আছে। হ্যাঁ। সো কালকের খেলা তো আগে জিততে হবে। সো কালকের খেলায় আপনার কি মনে হচ্ছে যে আর্জেন্টিনা কি কোনো তাদের ট্যাকটিক্স চেঞ্জ করে নামতে পারে, নাকি আগের উইনিং কম্বিনেশন নিয়ে নামতে যাবে? আমার মতে ওইটাই থাকবে, আগের মতোই ওরা খেলবে, মানে গত ম্যাচে আগের ম্যাচগুলো যেরকম খেলছে তো ওরকম ভাবেই খেলবে। নিশ্চয়ই। একটু রক্সিমের কাছে যদি আসি, রক্সিমে কালকে কিন্তু কেপো ভার্দেকে একটু খাটো করে তো দেখার প্রশ্ন ওঠে না, যেখানে কেপো ভার্দে আসলে প্র্যাকটিস করেনি, কিন্তু আর্জেন্টিনা কিন্তু প্র্যাকটিস করেছে, এবং সন্ধ্যা 6টার ম্যাচে তারা সন্ধ্যা 6টায় প্র্যাকটিস করেছে। সো মানে খুব ভাবে শক্ত প্রতিপক্ষ হিসাবেই কেপো ভার্দেকে দেখছেন। অ্যাজ এ স্কলারকে সেইভাবে চিন্তা করা হয়েছে, এবং মেসি যেহেতু ওই মাঠে প্র্যাকটিস করে MLS এ, তার মায়ামিতে ব্যাকআপ, এবং সেইভাবে চিন্তা করেছে। মেসির সাথে যেটা কথা হয়েছিল যে আমরা নরমালি ম্যাচে ডিউ টাইমে মাঠে ওই টাইমটা স্পেন্ড করবো, ওই জায়গার সময় কিরকম গরম কিরকম আর্দ্রতা, সেই জায়গায় যেন অ্যাডজাস্টমেন্ট হয়, পারফেক্ট টাইম নিয়ে ওটা ক্লোজ ডোর প্র্যাকটিস করেছে। ক্লোজ ডোর অনেক সিরিয়াস নিয়েছে, এখানে কোনোভাবেই ছোট
ছোট টিম বলে কোনো কথা নেই, যেই পারপাসে যদি চিন্তা করা হয় কেপে ভার্দে কিন্তু তাদের অ্যাবিলিটি কিন্তু কনফার্ম করে এসেছে। তারা 3টায় ড্র করেছে, এখন পর্যন্ত তারা হারেনি। তো সেই জায়গা থেকে আসলে এটা হলো নকআউট পর্ব ম্যাচ, এখানে ডু অর ডাই ম্যাচ। সব টিমই যারা কোনোভাবেই যদি ছোট মনে করে থাকে তারা পিছিয়ে যাবে বা হেরেও যেতে পারে। এবং ইতিহাসও কিন্তু বলে যে ছোট দল বড় দল বলে কিছু নেই, কিছু কিছু দল কিন্তু যারা এক্সপেরিয়েন্স দলগুলোকে কিন্তু আপসেট করে দেয়। তাছাড়া ধরুন আপনার সামনে আমি মেসিকে এনে দিলাম, আপনি তার জন্য কি গান শোনাতে চাবেন? সেই একটা লাইন গান, 2টা লাইন শুনি। ওকে, অবশ্যই আমি রোমান্টিক গানই গাবো। একটু শুনি আমরা, কি গান গাবেন? অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রেম আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। এটাই আমি শোনা। মেসি হলে কি করতেন আমি জানি না, এতদিন এসে কিন্তু আপনাকে কাছেই টেনে নিত, তাই না? একটু মানে যদি এই বাংলাটাকে ট্রান্সলেট করে মেসে স্প্যানিশ ভাষায় দিতে পারতো তাহলে অ্যাজ ইউজুয়াল এই গানের ফিলটা বুঝতে পারতো। কিন্তু মেসির কিন্তু একটা ব্যাপার আছে, তিনি কিন্তু আসলে বাংলাদেশকে এত ভালোবাসেন। ফ্যামিলি ম্যান, উনি কিন্তু রিয়েলি জেন্টাল একটা এবং তার সাকসেসের পিছনে কিন্তু এটা একটা রিজন। গ্রেট প্লেয়ারদের এই যে ক্যারেক্টার এবং চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, এবং বাই ফোর্স যেটা স্পোর্টসে তার অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার মতো একটা বড় মাপের। রক্সি ভাই, 5টি কারণ যদি আপনাকে বলতে বলি যে কালকে কেপ ভার্দে আর্জেন্টিনার এগেইনস্টে জিতবে, আপনি কোন 5টা কারণে কেপ ভার্দেকে এগিয়ে রাখবেন? এখন পর্যন্ত ম্যাচে যে অবস্থা আছে, কেপ ভার্দে কিন্তু অনেকে আমরা দেখেছি আফ্রিকান সব টিমগুলো কিন্তু অনেক লো ব্লকে ডিফেন্ড করে। তো লো ব্লকে ডিফেন্ড করে টিম কাউন্টার অ্যাটাকে যে খেলা সেটা থেকে এগিয়ে যাওয়ার সুযোগ খুব কম থাকবে। যেহেতু আর্জেন্টিনা এই ম্যাচ এবং আর্জেন্টিনার চ্যাম্পিয়নশিপ এবং লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন টিম, তারা কিন্তু অল আউট ফুটবল এবং মোর অ্যাটাকিং খেলবে। তো সেই জায়গা থেকে তাদের পলিসি 2 যেটাকে বলা হয় লো ব্লকের থেকে উঠে একটু যেটাকে আমরা মিডিল ব্লক বলি সেই জায়গায় খেলতে হবে। সেখান থেকে অপশন পেলে তার ওই অপশনটা যে রিকভারি চান্স এবং বিহাইন্ড দ্য ডিফেন্সে যে অনেক স্পেস থাকে, যে টিম আপ করলে হাই প্রেসিং এর যে জায়গাটা থাকে সেই জায়গাটাকে তৈরি করার সুযোগ থাকবে। এবং কোনোভাবেই যদি একটা গোল ইয়ার মতো করতে পারে, ইংল্যান্ডের মতো, যদি ইংল্যান্ড আগে গোল খেয়েছিল সেনেগালের সাথে, তারপরে আন্ডার প্রেসার চলে গেছে, তাদের ট্যাকটিক্স আবার ট্রেনিং কোনো কিছুই কাজ করছিল না। সবচেয়ে শক্তিমত্তা জায়গা কোনটা? গোলকিপার। ভয়েসিয়ান। কিন্তু সে তো মেসির ফ্যান। হ্যাঁ, অবশ্যই থাকতেই পারে। কেউ গ্রেট প্লেয়ারকে সবাইকেই ভালোবাসতে পারে। সে যদি মুগ্ধ হয়ে আপু গোল ছেড়ে দেয় মেসি, তখন মাঠে যখন খেলবে তখন পারফরম্যান্স করতে হবে কি, তখন তো ও চাবে যে আমি যদি আমাকে ফেমাস করতে চাই, ভালো খেলতে হলে মেসিরই বল আমাকে সেভ করতে হবে। রাইট, একটা স্পোর্টসম্যানশিপ কিন্তু তাই। তার যতই ফেভারিট প্লেয়ার মেসি হোক, তিনি কিন্তু চাইবেন মেসিকে আটকাতে, সো দ্যাট কিন্তু তিনি যাতে আরো বেশি হাইলাইটেড হন। তারপরে যদি একটু বলি যে আপু কি মনে হচ্ছে কালকে খেলার রেজাল্ট কেমন হতে পারে? আপনার কাছে কি মনে হচ্ছে, যে আপনাকে যদি প্রেডিকশন করতে বলি আপনি প্রেডিকশন করেন? আমার মতে আর্জেন্টিনা হতে পারে 2-3 এরকম করতে পারে। 3-2? হ্যাঁ, 3-2। 3-2 রাখছি ভাই। আমি না সেইভাবে চিন্তা করছি না, আমি অ্যাজ ইউজুয়ালি বলছি ভালো একটা ম্যাচ হবে, কিন্তু আর্জেন্টিনার এক্সপিরিয়েন্স এবং যেহেতু মেসি আছে সেইখানে আর্জেন্টিনা 2 থেকে 3 গোলে জিতবে। মানে গোল খাবে কিনা আর্জেন্টিনা? না, একটা গোল খাবে না। একটা গোলও খাবে না, সো 3-0 আর 2-0 আপনি আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন। তবে আমার কাছে কিন্তু মনে হয় যে কালকে আর্লি গোল বের করতে পারলে আর্জেন্টিনার জন্য ভালো হবে। সেটাই বলেছি, যেটা ফার্স্ট হাফে চলে গেলে কিন্তু 10-20 মিনিটে, হ্যাঁ, এবং এই সব টিমের সাথে যদি ফার্স্ট 45 মিনিটে গোল না করতে পারে তাহলে ডিফিকাল্ট হয়ে যায়। তারা অনেক বেশি ব্লকিং এবং ডিফেন্ডিং অনেক বেশি করে। এই জন্য তখন স্পেস কম থাকতে থাকে, নার্ভ কাজ করে, টেম্পারেচার তখন থাকে, সবকিছু মিলে নার্ভাসনেস জিনিসগুলো অনেক বেশি কি করে, ভুক্তভোগী করে এবং টিমকে আন্ডার প্রেসার ফেলে দেয়। তাই জন্য আর্লি গোল, বড় টিমগুলো যারা বেটার টিম, গোল কিন্তু ফার্স্ট হাফেই করতে হবে। কিন্তু কালকে আমরা দেখব যে মানে মেসিকেই হচ্ছে ওরা
টার্গেট করবে আর কি, নিশ্চয়ই গোল দিতে দিবে না আর কি, এরকম মানে একটা কিছু। রক্সিন কোন প্লেয়ারের চেঞ্জ আসতে পারে কিনা চিন্তা কর, মানে যতটুকু স্কালনের স্ট্র্যাটেজি জানা গেছে তিনি কিন্তু কালকে কিছু চেঞ্জেস করতে পারেন। হ্যাঁ, সেটি যদি থাকে ওটা তো স্কলানির মাথায় আছে যে অপোনেন্ট টিম বা কেপ ভার্দের খেলা আলভারেজ শুরু করবেন কি মার্টিনেজ শুরু করবেন, এটা নিয়েও কিন্তু একটা না, আমার মনে হচ্ছে যে আলভারেজকে আবার শুরু করতে পারে। মার্টিনেসের লাস্ট 3টা ম্যাচ ধরে দেখছে এবং ওখানে আবার আলমাদো লেফট সাইড থেকে 4-4-2 এর আলমাদো আসতে পারে। আলমাদা, জি। হ্যাঁ, এখানে আর যা অ্যাজ ইউজুয়াল ডিফেন্ডিং যা আছে এবং গোলকিপার এখানে কোনো চেঞ্জ নাই। ওখানে তা ম্যাকালিস্টার এবং পল এবং খেলবে অ্যাঞ্জো। তবে এমি মার্টিনেজের আঙুলেও কিন্তু কিছুটা ফ্র্যাকচার প্রবলেম আছে, তারপর তিনি কিন্তু বলেছেন তিনি খেলবেন। হ্যাঁ, অবশ্যই একটা প্লেয়ার যখন উইলিংলি খেলতে চায়, আমি অ্যাজ এ কোচ আমরা কিন্তু তাকে অনেক বেশি প্রেফারেন্স খেলার দিই। সুযোগ হ্যাঁ, এবং যে মেন্টালি যে বলে আমি সুস্থ না, তখন ওকে আমি যত পুশ করি সে কিন্তু মাঠে পারফর্ম করতে পারে না। তো এই মেন্টালিটিটা এবং মার্টিনেজ দেখিয়েছে, সে আনডাউটলি গোল পোস্টে অনেক ক্রেজি এবং অনেক নিশ্চয়ই। বেশি ডিফেন্ডার সেভগুলি দেয়। সেখান থেকে এই ম্যাচগুলি কিন্তু সবাই চায় তার এই ম্যাচ পারফর্ম করতে। ম্যাচ একটু যদি ভালো করে গোল পায় তাহলে দেখা যাবে সেভ করার জন্য রেস্টে চলে যেতে পারে। নিশ্চয়ই। আপু, ওয়াই আর্জেন্টিনা, মানে আর্জেন্টিনা সাপোর্ট করার শুরুটা কোথায়, মানে আপনি কেন সাপোর্ট করেন আসলে? আমি তো হচ্ছে ছোটবেলা থেকে মানে জবে থেকে বুঝি যে ফুটবল জিনিসটা কি, তখন বংশ থেকে পরম্পরা? দেখতাম। হ্যাঁ, না না দাদা, নানা। ভাইয়া, আপু কিন্তু বলেছে খেলা বুঝে যখন থেকে খেলা বুঝে, যখন থেকে মেসিকে বুঝি, দেখে যখন হ্যাঁ, থেকে, না 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 মেসিকে দেখে না, কেন আমি মেসিকে পুরো দেখে টিমকে শুরু দেখি। করলে এবার সমস্যা কোথায়? না, অনেকেই তো Greatest of all। আর্জেন্টিনার তো বেশিরভাগ যারা ওগুলো হচ্ছে সিজনাল ফ্যান। এখন আমরা তো আসলে না, ওগুলো ম্যারাডোনা হচ্ছে যুগের না, আমরা তো seasonal মেসিকেই দেখবো। সেটাই তো আমি বলছি, আমরা পেলে ম্যারাডোনা আর আপনারা হলো মেসির যুগের লোক। হ্যাঁ। হ্যাঁ, রোনাল্ডো মেসি তাকে হ্যাঁ। দেখেই তো ক্র্যাশ। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আপনাদের পেলে, এই যে আপনারা যে 5টা ওয়ার্ল্ড কাপ নিয়েছেন, যদি এই এমবাপ্পে, মেসি, এদের রোনালদো এদের যুগে তখন থাকতো, এই 5টা কাপ আপনাদের থাকতো? তাই বলেন না। ওদের 5টা কাপ তো 5টাই তো ফিফা না, আপনাদের 5টা ফিফার না, 3টা হচ্ছে রেডিওর যুগে আর 2টা হচ্ছে ফিফার, আর আমাদের 3টাই হচ্ছে ফিফা। আচ্ছা আচ্ছা। আপু, ব্রাজিলের জন্য যদি কোনো গান আপনাকে গেতে বলা হয়, সাপোজ ব্রাজিলকে সামনে নিয়ে আসলাম, আপনি কি গান না, গাবেন? ব্রাজিলকে ব্রাজিলের জন্য নিয়ে না, আসবো। ব্রাজিলকে হারানোর জন্য যে মানসিক প্রেশার মাথায় দেয়া যায় ওরকম কিছু গান আছে। শুনি আপু, একটা শুনি। না, সেরকম তো কিছু নাই, তবে হচ্ছে মানে রাগ করলেন ওইরকম আর কি, ব্রাজিলকে রাগ করতে হবে এই গান না না না, আচ্ছা, আপনার আমি আমার মতো করে হ্যাঁ, যাচ্ছি। বুকের ভিতরে রাখিব তোমারে, আমার পরানো করিয়া, জনম জনম ধরিয়া। বুকের ভিতরে রাখিব তোমারে, আমার পরানো করিয়া, জনম জনম ধরিয়া। তবে এটা কিন্তু ব্রাজিলের জন্য গাওয়া না, কিন্তু লিরিক্স শুনে বোঝা গেছে এটা ব্রাজিলের জন্য গাওয়া না, তাই না রক্সি ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই ফিলটাই ছিল না হ্যাঁ, ফিলটাই ব্রাজিলের। ছিল। ওয়ার্ল্ড কাপের এই সময় এসে আমি যদি আপনাকে বলি 4টা দল আসলে সেমিতে, এখন কি মনে হচ্ছে কারা থ্রু করতে অবভিয়াসলি পারে? এখানে আর্জেন্টিনা, ব্রাজিল আর ওদিক থেকে ফ্রান্স আর স্পেনকেই আমি ধরে রাখছি। তাহলে স্পেনের কাছে কি আসলে পর্তুগাল বাদ হয়ে যাচ্ছে আপনার মতে? অবশ্যই এখন পর্যন্ত যে 4টা টিম বলেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, এবং সব দিক থেকে যে টিমের ডেপথ, খেলা, পারফরমেন্স সবকিছুর মধ্যে অনেক ঊর্ধ্বে ফ্রান্স। ফ্রান্সকে তো আসলে অনেকে কাপ দিয়ে রেখেছে যে এটা ফ্রান্সেরই না, কাপ, বাকিরা রানার আপ হওয়ার জন্য খেলছে, রানার্স আপ কে হবে মুখে তো আর বললে এটা হবে না, দেখার তাদের বিষয়। পারফরমেন্সে এবং ওখানে ক্লিয়ান এমবাপ্পে, তো এই ফ্রান্সকে ওয়ার্ল্ড কাপে কে আটকাবে? হ্যাঁ, আর্জেন্টিনা? এখন পর্যন্ত প্রতিপক্ষ এরকমই যে যার সাথে খেলা পড়বে, ওর যদি আর্জেন্টিনা সাপোর্টার বলবে আর্জেন্টিনা, তাহলে লাস্ট ওয়ার্ল্ড কাপ হয়ে যায় ফাইনাল ম্যাচ। নিশ্চয়ই। হ্যাঁ। 3-2 যে ট্রাইব্রেকারে যে জিতেছে 3 গোল 4 গোল, তো ওখান থেকে বের হয়ে আসছে, আটকেছে। এখনকার পারফরমেন্স চিন্তা করা যায় আরো অন্যরকম হতে পারে এই ম্যাচ। স্বাভাবিকভাবে ব্রাজিলের সাথে খেলা পড়তে পারে সেমিফাইনাল, আর্জেন্টিনা ওখানেও তো একটা ফেস করতে হবে। নিশ্চয়ই, সব কঠিন প্রতিপক্ষকেই কিন্তু আসলে ফেস করতে হবে। আজকে আমরা এখানেই শেষ করতে হচ্ছে, যেহেতু ব্রাজিল চলে গেছে, আমরা আশা করব কালকে আর্জেন্টিনাও যাক, কারো যাতে মন খারাপ না হয়। ইনশাআল্লাহ। হ্যাঁ, রাউন্ড অফ 16-এ। তো আপনাদের দুইজনকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের শোতে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে অনেক আসলে ধন্যবাদ। দর্শকদেরকে। ধন্যবাদ। সজন সিবিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই সজন মেটাল আজকের মতো বিদায় নিচ্ছে। আগামীকাল নিশ্চয়ই আর্জেন্টিনা জয় নিয়ে আমরা ব্যাক করব ওয়ার্ল্ড কাপ শো বিশ্বকাপ উন্মাদনায়।
ধন্যবাদ।